আজ আমরা একটা ক্লাসিক নিয়ে কথা বলবো। ৪০০ বছরেরও বেশি পুরনো, কিন্তু আজও প্রাসঙ্গিক, মিগেল দে সেরভান্তেসের ডন কুইক্সট। আমাদের হাতে এর ওপর একটা বই পর্যালোচনাও আছে। হ্যাঁ, ডন কুইক্সট ৪০০ বছর ভাবা যায়, কিন্তু এর আবেদনটা আশ্চর্য রকমভাবে একই রয়ে গেছে। সেটাই তো আমাদের লক্ষ্য হবে, এই ক্লাসিকটার মূল জায়গায় ঢোকা। কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর আজকের দিনেও মানুষ এটা পড়ে বা পড়া উচিত। ঠিক, আমরা ওই পর্যালোচনাটার সাহায্য নেব। দেখব এর গল্পটা কি, চরিত্রগুলো কেমন, লেখার ধরন, ব্যঙ্গ, এই সব কিছুই। আচ্ছা, তাহলে শুরু করা যাক। মূল চরিত্র তো আলোনসো কুইক্সনো, এক মধ্যবয়সী ভদ্রলোক। হ্যাঁ, যিনি নাইটদের ওই সব বীরত্বের গল্প পড়তে পড়তে মানে নিজেকেই একজন নাইট ভাবতে শুরু করেন। ডন কুইক্সট দিলা মাঞ্চা, নামটাও বেশ গালভরা। হ্যাঁ, আর সঙ্গে জুটে যায় তার বিশ্বস্ত সঙ্গী স্যানচো পাঞ্জা। স্যানচো তো আবার পুরো উল্টো, তাই না? মানে খুবই বাস্তববাদী একজন মানুষ। একদম মাটির মানুষ যাকে বলে। আর এই নিয়েই তাদের অভিযান শুরু, পুরনো নাইটদের আদর্শ ফিরিয়ে আনা, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বেশ একটা মহৎ লক্ষ্য কিন্তু। মহৎ তো বটেই, কিন্তু তার এই আদর্শ, সেটা তো বারবার বাস্তবতার দেওয়ালে ধাক্কা খাচ্ছে। পর্যালোচনায় যেমন বলা হয়েছে, ওই যে উইন্ডমিলের ব্যাপারটা। হ্যাঁ, উইন্ডমিলকে দৈত্য ভেবে তার সাথে যুদ্ধ, এটা তো খুবই বিখ্যাত। শুধু তাই না, সাধারণ সরাইখানাকে ভাবছেন বিশাল দুর্গ। এগুলো পড়লে মানে হাসিও পায়, আবার চরিত্রটার জন্য মায়াও হয়। ঠিক, এখানেই সার্ভান্তেসের ব্যঙ্গের ধরনটা, তাই না? পর্যালোচনায় এটাই বলা হচ্ছে। হ্যাঁ, তিনি মধ্যযুগীয় নাইটদের ওই রোম্যান্টিক ধারণাগুলোকে ব্যঙ্গ করেছেন ঠিকই, কিন্তু ডন কুইক্সটকে শুধু হাসির পাত্র করেননি। মানে তার ওই আপাত পাগলামির মধ্যেও যে সাহস, যে স্বপ্ন, একটা ভালো পৃথিবীর জন্য যে আকুলতা, সেটাকেও লেখক সম্মান জানিয়েছেন। একটা গভীর সহানুভূতি আছে। চরিত্রগুলোও তো দারুণ। ডন কুইক্সটকে একদিকে যেমন বোকা মনে হয় তার কল্পনা বিলাস দেখে, অন্যদিকে তার ওই আদর্শের প্রতি নিষ্ঠা, সেটা কিন্তু প্রেরণা দেয়। আর সানচো পাঞ্চা তার ওই বাস্তব বুদ্ধি অসাধারণ একটা ভারসাম্য তৈরি করে। ডন কুইক্সটের কল্পনার উড়ানের পাশে সানচোর মাটির কাছাকাছি থাকাটা, আর তাদের মধ্যে যে বন্ধুত্বটা গড়ে ওঠে, সেটাও খুব উষ্ণ একটা দিক। পর্যালোচনায় বলছে, এই হাস্যকৌতুকের আড়ালেই নাকি অনেক গভীর প্রশ্ন লুকিয়ে আছে। অবশ্যই, বাস্তবতা বনাম বিভ্রম, মানে কোনটা সত্যি, আমরা যা দেখি সেটা নাকি যা বিশ্বাস করি সেটা, পরিচয় জিনিসটা আসলে কি, এগুলো খুব মৌলিক প্রশ্ন, যা ৪০০ বছর পরেও একই রকম প্রাসঙ্গিক। একদম। সার্ভান্তেস দেখিয়েছেন আমাদের নিজেদের তৈরি গল্পগুলো, আমাদের কল্পনাগুলো, সেগুলো কখনো কখনো কঠিন বাস্তবতার চেয়ে বেশি জরুরি হয়ে উঠতে পারে। আর লেখার স্টাইল, বলা হচ্ছে ওটা নাকি এত নামাং আধুনিক। এটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, মানে ওই সময়ের তুলনায় সার্ভান্তেসের লেখার কৌশল ছিল অনেক এগিয়ে। যেমন ধরুন, গল্পের ভেতরে গল্প ঢোকানো। আচ্ছা। বাহ, মেটাফিকশন, মানে গল্পের চরিত্ররা নিজেরাই যেন বুঝতে পারছে যে তারা একটা গল্পের অংশ। এই সব কৌশল কিন্তু অনেক পরে সাহিত্যে জনপ্রিয় হয়েছে। ইন্টারেস্টিং। তার মানে ভালো অনুবাদে পড়লে আজও এর আধুনিকতাটা বোঝা যায়। হ্যাঁ, এর বুদ্ধিদীপ্ত লেখা, লেখার ভেতরের স্তরগুলো, এগুলো সত্যি উপভোগ করার মতো। তবে একটা কিন্তু আছে, পর্যালোচনায় সেটার কথাও বলা হয়েছে, বইটার সাইজ। ওহ হ্যাঁ, ৯০০ পৃষ্ঠার বেশি। এটা একটা চ্যালেঞ্জ তো বটেই। বলা হচ্ছে কারো কারো কাছে একটু কঠিন মনে হতে পারে, বিশেষ করে সেকেন্ড হাফের কিছু অংশ নাকি একটু একঘেয়ে লাগার সম্ভাবনা থাকে। সেটা ঠিক, ধৈর্য লাগে বইটা শেষ করতে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু 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 যারা ধৈর্য ধরে শেষ করেন, তারা এর গভীরতাটা ধরতে পারেন। এর ভেতরের আবেগ, দর্শন, এসব কিছুই ফুটে ওঠে। এটা শুধু স্পেনের নয়, বিশ্ব সাহিত্যেরই একটা স্তম্ভ। কল্পনা, আদর্শবাদ, বাস্তবতা, এই সব কিছুর দ্বন্দ্ব, আর মানুষের মনের ভেতরের জটিলতা, সব মিলিয়ে এটা আসলে মানব আত্মার একটা উদযাপন। তাহলে সব আলোচনা আর পর্যালোচনা মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? কাদের পড়া উচিত এই বই? দেখুন, মূল কথাটা হলো ডন কুইক্সট শুধু একটা হাসির বা অ্যাডভেঞ্চারের গল্প নয়। এটা অনেক গভীর। আদর্শবাদ আর বাস্তবতার যে চিরকালের লড়াই, সেটাই এর কেন্দ্রে। তো কারা পড়বেন? যারা ক্লাসিক সাহিত্য ভালোবাসেন, বা ধরুন যারা স্যাটায়ার বা ব্যঙ্গ পছন্দ করেন, কিংবা যারা মানুষের মনস্তত্ত্ব দর্শন নিয়ে আগ্রহী, তাদের সবারই পড়া উচিত।
গল্প বলার ইতিহাস জানতেও এটা পড়া জরুরি। বেশ, আর শেষে একটা প্রশ্ন মনে আসছে, আমরাও কি আমাদের জীবনে কখনো কখনো ডন কুইকশটের মতো হয়ে যাই? কি রকম? মানে যেখানে বাস্তবতা আর আমরা নিজেদের যে গল্পটা বলি তার মাঝখানের সীমারেখাটা কেমন যেন ঝাপসা হয়ে যায়। ভাবনার বিষয়। বহু শতাব্দী আগের ওই চরিত্রটা হয়তো আমাদের নিজেদেরই কোনো না কোনো প্রতিচ্ছবি দেখিয়ে দেয়, কে জানে।